সম্পর্কের মূল্য সবাই দিতে জানে না, আর সবার কাছে সম্পর্কের মূল্য একরকম হয় না। সম্পর্কের মূল্য দিতে জানলে সম্পর্ক হয়ে যায় অমূল্য, আর সম্পর্কের মূল্য দিতে না জানলে সেই সম্পর্ক হয়ে যায় থুমকো। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। হঠাৎই বাড়ি যেতে হলো, মানে বাবার বাড়ি। শ্বশুর বাড়িও গিয়েছিলাম, বাবার বাড়ি হঠাৎ করে যেতে হলো। আম্মুও যেহেতু ঢাকা ছিল, আম্মু প্রায় 7-8 দিন ধরেই ঢাকা ছিল। আম্মু ডাক্তার দেখাতে আসছিল, আম্মুর হার্টের খুব প্রবলেম হয়েছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর হার্টের প্রবলেম যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায়। এই জন্য সকাল সকাল গাড়িতে উঠে পড়েছি। আমার বড় ভাই আমাকে, আমার আম্মুকে আর আমার মেয়েকে 3 জন মিলে গাড়িতে উঠিয়ে দিয়ে গেছে। এবার গাড়িতে করে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এই তো বাড়ির দিকে চলে এসে গাড়ি থেকে নেমে একটা সিএনজিতে উঠে পড়েছি। সিএনজিতে বাড়িতে চলে যাচ্ছি, বাড়ির কাছাকাছি এসে গেছি। এই তো বাড়িতে আসার কারণ হচ্ছে আমার কাকু খুবই অসুস্থ, তাকে ভাবলাম একটু দেখেই যাই, সেজন্যই এত তাড়াহুড়ো করে আসা, না হলে এখন আসতাম না। যেহেতু মেয়ের পরীক্ষা, সে তো আসা হতো না, তারপরেও চলে আসলাম যেহেতু আমার কাকু অনেক অসুস্থ। এই তো বাড়িতে চলে আসলাম, এই যে ব্যাগটা দাঁড়িয়ে গেল। এবার গাড়ি থেকে নেমে আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের বাড়িতে। এই যে সামনে কাজ হচ্ছে, এটা হচ্ছে বাউন্ডারির কাজ হচ্ছে, কাজটা এখনও শেষ হয় নাই। আমার আব্বুর খুব ইচ্ছা ছিল বাউন্ডারি করবে, এই জন্য বাউন্ডারির কাজটা শেষ করতেছে। যাই হোক, এরপরে চলে গেলাম বাসায় গিয়ে দেখি দরজা লক করা। এরপর আব্বু খুলে দিল, আর আম্মু যেহেতু বাসায় ছিল না, বাসার যে কি একটা বেহাল অবস্থা দেখতেই পাচ্ছেন। সব কিছু এলোমেলো, ঝেলো কোনো কিছুই ঠিক নেই। আর তো যেহেতু আম্মু বাসায় ছিল না, এই জন্যই হয়তো সব কিছু এমন আছে। যাই হোক, এবার বের হয়ে পড়লাম কাকুকে দেখতে। আগেই বোরকাটা কোনো রকম খুলে রেখেই চলে গেছি আমি কাকুকে দেখতে। কাকু অনেকটা অসুস্থ, এজন্য চলে আসলাম। এসেই আমি কিন্তু পড়লাম মহাবিপদে। এসেই দেখি আম্মা আর আমার চাচি আম্মা আর আমার কাকু খুব কান্না করতেছে এখানে শুয়ে শুয়ে। আমি কি করব, আমি ওখানে কিছুক্ষণ বসে থাকলাম, থেকে তারপরে আমি তাদের একটু সান্ত্বনা দিলাম। তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না, কি আর করা যাবে। তারপরেও যতটুকু আমার সান্ত্বনা দেওয়ার দরকার ততটুকু দিলাম। আমিও খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম তাদের কাছে এসে। কিছু করার নেই, কেননা আল্লাহ যেটা চায় হয়তো ভালোর জন্যই চায়। সবাই আমার কাকুর জন্য দোয়া করবেন, আমার কাকু অনেকটা অসুস্থ। এজন্যই আমার এই যে আসলাম, এসে দেখে আমি আবার একদিনের জন্য এসেছি, আমি আবার চলে যাব আগামীকালকে। এই তো এবার ঘরে এসে সব কিছু পরিপাটি করে নিলাম, যেহেতু আম্মু বাসায় ছিল না, আম্মু একা কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সব কিছু পরিপাটি করে নিলাম। আম্মু দুপুরের জন্য রান্না করতে গেল, এখন ঢাকা থেকে আসতে অনেক সময় লাগে না। এই তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।